স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা সিএসএস কমেন্টটা দেখব। অর্থাৎ সিএসএস এর আমরা যখন কোডগুলো করব সেই কোডগুলো অনেক সময় ডেভেলপারদের দরকার হয় যে কমেন্ট লিখে রাখার জন্য আর কি। আর আরেকটা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা সিএসএস কালারটা দেখব, অর্থাৎ দুইটা জিনিস দেখব। তো চলুন আমরা আগে সিএসএস কমেন্টটা কি সেটা একটু বুঝি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে অনেক সময়টা হয় যে কিছু কথা লিখে রাখার দরকার পড়ে আর কি ডেভেলপারদের। যে সাপোজ আমি একটা সেকশন তৈরি করছি, আমি একটা ন্যাপবার বানাইছি বা আমি একটা কার্ড বানাইছি, সেই কার্ডটা লিখে রাখার জন্য মানে অনেক সময় হয় যে ওই কোড অনেক সময় বোঝা যায় না যে এটা আসলে কোন জায়গার কোড, বা অনেক সময় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও হোক আর সিএসএস এর ক্ষেত্রেই হোক যে সিএসএস আমি এই অংশটার ভিতর মূলত কি করছি বা কোন জিনিসটা লিখছি বা এইখানে আমার মূলত কি কাজটা করা হয়েছে সেটা একটু আলাদাভাবে লিখে রাখা হয়। এবং মানে যেখানে আমরা লিখে রাখি সেটা হচ্ছে কমেন্ট, এবং এই কমেন্ট করলে কোনো কিছু যদি আমরা কমেন্ট করে রাখি সেই জিনিসটা ব্রাউজারে এক্সিকিউট হবে না, অর্থাৎ ব্রাউজারে সেটা দেখাবে না আর কি। তো এখানে লেখা আছে সিএসএস কমেন্ট হচ্ছে কোডের মধ্যে এমন টেক্সট যা ব্রাউজার পড়ে না বা প্রক্রিয়া মূলত করে না। এটি ব্যবহার করা হয় কোড বোঝানোর জন্য, নোট রাখার জন্য বা কোডের সাময়িকভাবে কিছুক্ষণ মানে বন্ধ টন্ধ করে রাখার জন্য আর কি। তো কমেন্ট সাধারণত অনেকভাবে করা যায়। সে তার ভিতর হচ্ছে মানে অনেকভাবে বলতে গেলে প্রথমত সিঙ্গেল লাইন কমেন্ট করা যায় আর মাল্টিপল লাইন কমেন্ট করা যায়। তো সিঙ্গেল লাইনটার জন্য এই যে স্ল্যাশ এবং স্টার ব্যবহার করা হয়, এর পরবর্তীতে স্টার আর স্ল্যাশ মূলত ব্যবহার করা হয় আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এইভাবে মূলত কমেন্ট করব। তো আমরা কমেন্টটা একটু দেখব। কমেন্ট দেখার আগে আমরা আমরা একটু আমাদের যে ব্রাউজারটা আছে সেখানে একটু চলে যাই। সরি, আমাদের যে কোড এডিটর রয়েছে কোড এডিটর একটু যাই। তো আমরা ভিএস কোডে চলে আসছি। ভিএস কোড আসার পর আমার এখানে আগের কিছু কোড লেখা আছে। এবার যদি আমরা এটা একটা কাজ করি, আমরা একটু প্রিভিউ দেখি, আমাদের এরকম কিছু একটা কালার রয়েছে, সিএসএস এর ভিতর কিছু কালার করা রয়েছে। এখন এমন দরকার হইতেই পারে, যেমন আমরা এখানে একটা কমেন্ট করছি সিঙ্গেল লাইন, যেমন গ্রুপ সেকশন, কিন্তু আমাদের এই গ্রুপ সেকশনটা লেখা, গ্রুপ সেকশন যেটা সেটাকে আমরা এইখানে কি মূলত দেখতে পাচ্তেছি, মানে আমরা যদি এখানে একটু খেয়াল করি সেটা হচ্ছে আমরা কি এখানে মূলত গ্রুপ যে সেকশনটা সেটাকে মানে গ্রুপ যে সিলেক্টরটা লেখা আছে সেটাকে আমরা এখানে দেখতে পাচ্তেছি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি না। তার মানে কমেন্ট আমি যদি কোনো কিছু করে রাখি সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো না। তো কমেন্ট করার জন্য সাধারণত আহ, যে কাজটা করতে হবে আমাদেরকে এই স্ল্যাশ দিতে হবে এর আগে একটা, অর্থাৎ এরকম দিয়ে আমাদের একটা গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদের আরেকটা গুণ চিহ্ন, এর পরবর্তীতে আমাদের এই স্ল্যাশ দিয়ে দিলে আমরা কিন্তু সেটা কমেন্ট করে নেব। তো এটা হচ্ছে এক লাইন কমেন্ট বা এমনি কমেন্টের জন্য। তো কমেন্টের একটা খুব শর্টকাট আছে। আমরা যে কোনো জায়গায় কমেন্ট করতে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্ল্যাশ চাপ দেবো। অর্থাৎ এই যে এখান থেকে আমরা এই যে কন্ট্রোল আর এই যে যে স্ল্যাশটা রয়েছে, কন্ট্রোল আর স্ল্যাশ একসাথে প্রেস করব। কন্ট্রোল আর স্ল্যাশ প্রেস করলে কি হবে, আমাদের মূলত কমেন্টে দেবে। অর্থাৎ আমরা এই জিনিসটা কমেন্ট করতে চাচ্ছি, কন্ট্রোল আর স্ল্যাশটা চাপ মানে প্রেস করলাম, প্রেস করলে আমাদের এটা কমেন্ট হয়ে গেল। আমরা যদি একাধিক লাইনও কমেন্ট করতে চাই তাহলে আমরা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলে আমাদের কিন্তু সেটা কমেন্ট হয়ে যাবে। সেটা কিন্তু আর ব্রাউজারে দেখাবে না, অর্থাৎ আমরা সেটা সিএসএস এর কিন্তু কোনো কিছু দেখতে পারবো না। তো এই হচ্ছে কমেন্ট। এর পরবর্তীতে তো আমরা চলে যাই আমাদের সিএসএস কালারটা একটু জানি। তো এবার আমরা সিএসএস কালারটা জানবো। তো সিএসএস কালারই হচ্ছে মূলত মেইন বিষয় সিএসএস এর ক্ষেত্রে। তো সিএসএস এর কালার হচ্ছে আমরা দেখছিলাম আমরা বিভিন্ন জিনিস কালার করছি, অর্থাৎ এই সন আমরা যে সিলেক্টরটা ধরে মূলত আমরা সেটার কালার চেঞ্জ করছি। কালার দিয়ে আমরা দিয়ে দিছিলাম রেড, কোনোটা দিছিলাম ব্লু, কোনোটা পার্পেল বা ইত্যাদি কিছু দিছিলাম আর কি। তো সিএসএস এর রং ব্যবহার করার জন্য এইচটিএমএল এর যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড বা টেক্সটের বা বর্ডারের যে স্টাইল করার জন্য যে রংগুলো ব্যবহার করা, এগুলো মূলত এই সিএসএস এর কালারের মাধ্যমে করা হয় আর কি। তো সিএসএস এর রং নির্ধারণ করার অনেকগুলো ওয়ে রয়েছে। একটা হচ্ছে কালার নেম। কালার নেম মানে হচ্ছে আমি যে কোনো কালারের নাম আমি যদি ভিএস কোড ইউজ করি তাহলে একটা সুবিধা দেবে, সেটা হচ্ছে আমি যে কোনো কালারের নাম পাশে লিখবো, লিখলে সেটাই কিন্তু আমরা দেখতে পারবো আর কি। এবং এই কালার গুলো মূলত হচ্ছে 140টা প্রিডিফাইন্ড কালার কিন্তু আমাদের এই ভিএস কোডে রয়েছে, বা আমরা যখন কালার গুলো লিখবো তখন কিন্তু আমরা এটা পেয়ে যাবো আর কি।
তো এর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল কালার আর কি। তো আমরা এগুলো কাজ করেও দেখবো। হেক্সাডেসিমেল কালার সাধারণত হ্যাশ দ্বারা শুরু হয় এবং এটা 6টা অক্ষরের মতন হয়। অর্থাৎ এই যে একটা কালারের কোড দেওয়া রয়েছে এটা হচ্ছে লাল কালারের কোড। তো এটা হচ্ছে মূলত হেক্সা কালারের কোড আর কি। হ্যাঁ, মানে এটা এই আর দ্বারা মূলত বোঝায় হচ্ছে এটা লাল, জি দ্বারা বোঝায় হচ্ছে গ্রিন এবং নীল। তো এটা কতটুকু কি রয়েছে সেটা মূলত হেক্সা কোডের মাধ্যমে আমরা যখন কাজগুলো করব বা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব বেস করে, তখন জিনিসটা বুঝতে পারবো। আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আরজিবি। এই আরজিবির পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু, অর্থাৎ তিনটা সমন্বয়ে মূলত এই আরজিবি কালার কোডটা মূলত কাজ করে আর কি। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে আরেকটা, সেটা হচ্ছে আরজিবি এ কালার। এই এ বলতে মূলত আলফা বা অপোসিটি বোঝায়। অর্থাৎ আমরা আলফা বলতে কি বুঝবো, যে মানে এটা একটু হালকা হালকা মানে ঘোলা ঘোলা টাইপের আর কি। হ্যাঁ, কিছু এরকম একটু হয়। এইচসিএল কালার, এইচসিএল কালারও একটা কালার কোড আর কি। তো এটাও আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে হিউ বলতে বা রঙের হচ্ছে লাল নীল, হ্যাঁ, এটা কতটুকু হবে সেটা নির্ধারণ করে হচ্ছে এই হিউ দিয়ে। তো এটার সাধারণত সিনট্যাক্স ফরম্যাট আমরা সবকিছুই একটু দেখার চেষ্টা করব। তো এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এইচসিএলএ, এটাও আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটা ওয়েবসাইটও দেখব। তো আমরা একটু ব্যবহারিক ভাবে দেখি, আমরা একটু বিএস করে চলে যাই। তো আমরা বিএস করে চলে আসছি। চলে আসার পর আমরা একটা কাজ করি, আমরা এইখানে আমাদের যে আমরা নিচে এইচন লিখছিলাম ওইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই এইচন সিলেক্টরটাকে আমরা একটু ধরবো। ধরার পর আমরা ওইখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কালার নেম আর কি। তাহলে আমরা এই কালার লিখলাম। কালার লেখার পর এই বিএস কোডে এখানে 140টার মতন মোটামুটি কালার দেওয়া রয়েছে। আমাদের যেই কালারটা দিতে মন চাবে আমরা সেই কালারটা দিয়ে দেব। দিয়ে দিলে যেটা হবে এটা হচ্ছে আমাদের কালারের নামটা লিখলেই আমরা সেই কালারটা কিন্তু মূলত পেয়ে যাব আর কি। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে কালার। এবার ঠিক সেম যে কালারটা রয়েছে সেই কালারের যদি আমরা হেক্সাডেসিমেল কালারটা নিতে চাই, তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমেল কালারের যে কোডটা রয়েছে সেটা লিখতে হবে। যেমন আমি একটা হেক্সা কালার কোড লিখি আমার মন মতন। আমরা যদি এইখানে যে যদি আমরা 3টা এফ আমরা যদি দিই, তাহলে আমরা যে কালারটা পাবো সেটা হচ্ছে কি সাদা। এবং আমরা তখন কিন্তু এই যে যেহেতু সাদা বলে আমরা কিন্তু এটা দেখতে পারতেছি না। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে হেক্সা দিলে আমাদের এই কালার প্যালেট থেকে আমরা কালার কোডটা নিতে পারবো। এখন কিন্তু আমাদের এটা কি হয়ে গেছে, আমাদের কিন্তু রেড হয়ে গেছে। তো এই হেক্সা কালার কোড সাধারণত আমাদের প্রজেক্টে সবচাইতে বেশি ইউজ হয় এবং এই কালার কোডটা হচ্ছে খুবই ভালো মানে ইউজ করার জন্য আর কি। এবং হিউজ পরিমাণ কালার এই হেক্সা কালার কোডের মাধ্যমে মূলত নেওয়া যায় আর কি। তো এই কালারগুলো সাধারণত কালার প্যালেট রয়েছে, আমরা সেই ওয়েবসাইটটাও একটু দেখবো। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা আরজিবিটা দেখবো। তাহলে আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পর আমরা যদি এইখানে এসে যদি লিখি, তো আমরা এখানে এসে আমরা আবার যেটা লিখলাম কালার, কালার দেওয়ার পর এবার আমরা আরজিবিটা লিখবো। তো আরজিবি সাধারণত লিখতে গেলে আমাদের প্রথমত লিখতে হবে আরজিবি। আরজিবি দিয়ে আমরা যদি এখানে রেড গ্রিন ব্লু এইভাবেও যদি লিখি তাহলে কিন্তু আমাদের একটা আরজিবি কালারের যে কোডটা রয়েছে সেটা কিন্তু আমাদের মানে এটা হচ্ছে মূলত সিনট্যাক্স আর কি। হ্যাঁ, তো এইখানে মূলত সংখ্যা দিয়ে দিতে হয়, কত থেকে কত সংখ্যা সেটা আমরা যদি একটু দেখি। তো আরজিবি কালার কোড সাধারণত এটার মান 0 হয়, 0 থেকে 255 ভিতরে আমরা যে সংখ্যাটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ফরম্যাট আর কি। ফরম্যাটটা তো আমি কেবল দেখালাম। তো এইখানে আমরা যেই সংখ্যাটা দিয়ে দেব এই 0 থেকে 255 ভিতরে সেটা দিয়ে আমরা একটা কালার বানাইতে পারবো। তো আমরা একটা কালার বানাই। তো এখানে এসে আমরা এটা তুলে দিলাম। তুলে দিয়ে আমরা আমাদের মন মতন আমরা দিয়ে দিলাম হচ্ছে 22। তার পরবর্তীতে আমরা 22 দিয়ে কমা দিয়ে দিলাম। আমরা এরপরে দিয়ে দিলাম হচ্ছে 55। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা দিয়ে দিলাম হচ্ছে 35, এরকম একটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু আমাদের এই গ্রিনের মতন একটা কালার দিয়ে দিল। অর্থাৎ এখানে যদি আমরা 255 দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের এই আমাদের অন্য একটা কালার দিয়ে দেবে। অর্থাৎ এই কালারগুলো মূলত এইভাবে নেয় এবং এখানে কালার প্লেট রয়েছে। আমরা চাইলে আমাকে মন মতন কালারগুলো কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো আর কি। তো এই যে কালারটা নিয়ে কাজ করলাম এটাকে বলে হচ্ছে আরজিবি, আরজিবি কালার কোড। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আরজিবি এ। এ বলতে মূলত আলফাটাকে বোঝায় আর কি। তাহলে আমরা এখানে যে লিখলাম হচ্ছে কালার, কালার দিয়ে এখানে আরজিবি এ।
তাহলে এইখানে যেটা জিনিস বোঝাবে, রেড গ্রিন ব্লু তিনটাকে বোঝালো, সাথে সাথে আমাদের আরেকটা যে জিনিসটা যুক্ত হবে সেটা হচ্ছে আলফা। এবং এই আলফা কালার কোডেরও একটু বিস্তারিত আছে। সেটা হচ্ছে যে আলফা যে কালার কোড রয়েছে এটা মূলত হচ্ছে কি করে, রঙের যে স্বচ্ছতা, মানে আমি একটু বললাম যে একটু বাড়ানো আর কি, উজ্জ্বলতা বা এরকম কিছু একটু কমানো, এই কাজগুলো মূলত এই আলফার মাধ্যমে করে। এবং আলফার মান সাধারণত 0 থেকে হচ্ছে 1 অবস্থায় আর কি থাকে আর কি। এবং এইখানে হচ্ছে আমরা সেই বিষয়টা একটু দেখি, সেটা হচ্ছে আমরা যদি একটু যাই, তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কালার কোড এখানে আমি লিখলাম, সেটা হচ্ছে 28 27 দিয়ে। এবং এখানে যেহেতু হচ্ছে 0 থেকে 1, আমি এখানে চাইলে আমার মন মতন চেঞ্জ করেও দেখতে পারি। আমি যদি এখানে 5 দিয়ে দিই তাহলে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে কালার প্যালেট রয়েছে, আমরা চাইলে কালার প্যালেট দিয়েও কিন্তু RGB কালার কোডটাকে আমরা নিতে পারি বা কন্ট্রোল করতে পারি আর কি। তো এটা গেল হচ্ছে RGB এ কালার কোড। এবার আসি আমরা যে HCl যেটা রয়েছে ওইটা, অর্থাৎ হচ্ছে এই যে HSL HSL যে কালার কোডটা রয়েছে সেটা সাধারণত ইউজ গুলো হয় না আর কি, খুব কম ইউজ হয়। তো এই HSL এর মানে হচ্ছে হিউ। হিউ বলতে মূলত বোঝায় হচ্ছে আমাদের এই কালারটার ভিতরে লাল নীল কতটুকু থাকবে, হ্যাঁ, এটা মূলত বোঝায়। এবং লাইটনেস বলতে আমাদের যে উজ্জ্বলতা কতটুকু হবে এবং রঙের যে তীব্রতা, সেটা আমরা এটার মাধ্যমে মূলত করতে পারি। তো আমরা এরকম একটা কালার কোড একটু দেখি উদাহরণের মাধ্যমে। তো আমরা এইখানে কালার দিলাম, কালার দিয়ে দেওয়ার পর HLS দিয়ে দিলাম এবং আমাদের এই যে হিউ সেটা বোঝাচ্ছে। এখানে আমরা একটা কালার যদি দিয়ে দিই, সেটা হচ্ছে এরকম একটা কালার কোড আমি দিয়ে দিলাম। এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই একটা কালার কিন্তু মূলত পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা একটু দিই তাহলে এই যে আমরা কিন্তু একটা কালার পেয়ে যাচ্ছি। তার মানে আমরা HLC যেটা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি, মানে HSL যে কালার কোডটা রয়েছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে, HSLA। এই এ বলতে মূলত এটাও আলফা, অর্থাৎ একই ধরনের, জাস্ট লাস্টে আলফাটা যোগ হবে আর কি। তো আমরা এটাও একটু দেখি। তো এটা দেখার জন্য আমরা এখানে এটাকে একটু কমেন্ট করে নিই। কমেন্ট করে নেওয়ার পর এইখানে আমরা দিয়ে দেব হচ্ছে কালার দিয়ে HSLA, এবং এখানে আমাদের আলফাটা বোঝাবে। তাহলে আমরা এখানে একটা কালার কোড লিখি, আমরা এখানে এই কালার কোডটাই দিয়ে দিই। এবং এটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা এই যে কালার কোডটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি মূলত। তো সাধারণত সবচাইতে বেশি যে ইউজ হয় সেটা হচ্ছে এই হেক্সা যে কালার কোডটা রয়েছে সেটা কালার কোডটা ব্যবহার হয়। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের আমরা যে কালারগুলো, এই কালারগুলো আমরা আমাদের যখন আমরা টেমপ্লেট করব, অর্থাৎ আমরা যখন ফিগমা বা অন্য কোনো যে ইউআই থেকে যদি আমরা কোনো কালার যা মানে নিতে চাই, তাহলে আমরা ওইখান থেকে কালার গুলো পেয়ে যাব, কালার কোড আকারেও পেয়ে যাব বা এমনি কালারটাও আমরা ওইখান থেকে দেখতে পারবো। তো এই কালার গুলোর জন্য সাধারণত একটা কালার প্লেট রয়েছে যেটাকে বলে হচ্ছে HTML কালার কোড আর কি। তো আমরা সেটা কোথা থেকে পাবো, তো সেটা আমরা একটু দেখি। সেটার জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা আমাদের ব্রাউজারে যাই। তো ব্রাউজারে আসার পর আমাদেরকে যেটা লিখতে হবে HTML কালার কোড। আমরা যদি HTML কালার কোডটা যদি লিখি এবং আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে একদম মানে ফার্স্টে যেটা আসবে HTML কালার কোড, সেটাই আমরা এখানে যাব, htmlcolorcode.com। তো এখানে গেলে আমরা এই যে দেখতে পারবো যে আমাদের যে কালার কোডটা রয়েছে সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে হেক্সা কালার কোডটা আমরা পেয়ে যাচ্ছি, RGB কালার কোডটা পেয়ে যাচ্ছি, পাশাপাশি হচ্ছে এই যে HCl কালার কোড পাচ্ছি। এবং এখানে আমাদের কালার প্যালেট রয়েছে, এখান থেকে আমরা নিজেদের মন মতন কালার নিজেরা বানাইও নিয়েও আমরা এখান থেকে কিন্তু কালার কোড গুলো মূলত পেয়ে যাব আর কি। এবং এখানে ক্লিক করলে জাস্ট এটা কপি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কপি করে নিই এবং যে কালার কোডটা আমরা কেবল নিলাম, এটা যদি আমাদের যে VS কোডে আসার পর এখানে আমরা কালার লিখলাম, কালার লিখে দেওয়ার পর আমাদের এটা পেস্ট করে দিলে কিন্তু আমরা এই কালারটা পেয়ে যাচ্ছি। তো সাধারণত আমাদের যে হেক্সা কালার কোডটা রয়েছে হেক্সা কালার কোড বেশি ইউজ হয়। আর VS কোডে যেহেতু সুবিধা আছে, এমনি কালার নেম লিখলেও আমরা কিন্তু কালারটা পেয়ে যাই। তবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা বেশি হেক্সা কালার কোডটা ইউজ করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।